I love you Akao, I love you Akao, I love you Akao, I love you Akao. আমরা আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য এবং তলাবায়ে ইলজামের মুখ থেকে নাত শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার হাজিরিকে কবুল করেন, আমিন। আমি জানছি রাত অনেক হয়েছে এবং মৌসুম হচ্ছে অত্যন্ত শীতের, কিন্তু আপনাদের শীতিয়ে গেলে হবে না। শীত শীতের কাজ করবে, কিন্তু আপনারা আপনাদের জজবায়ে ঈমানিকে প্রকাশ রাখুন এবং অবশ্যই দ্বীন ও ইসলামের গরমি নিয়ে বসুন। যদি আপনারা ঠান্ডা হয়ে যান তাহলে আমি খুব তাড়াতাড়ি শর্ট করে ছেড়ব, আর যদি আপনারা ঠিকঠাক আমার সঙ্গ দেন তাহলে ইনশাআল্লাহ বক্তব্য খানিকটা চলবে। তো একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে আমাকে বোঝান যে আপনারা কতটা রাজি আছেন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান করছেন, কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় পয়গম্বর, তুমি জানিয়ে দাও তিনি আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেপরোয়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর পিতা নন, কেউ তার পিতা নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কাজে রোক ডালনে वाला দুনিয়াতে কেউ নেই। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন জাত, আপন সত্তা, আপন রিয়ালিটি, আপন কোয়ালিটি যখন দুনিয়াবাসী মানুষকে জানাতে চাইছেন, তো আল্লাহ পাক এ কথা বলছেন না যে ও পশ্চিমবঙ্গের মানুষ আমি খোদা হলাম এক, আমাকে মেনে নাও। এ কথা কি কোরআনে আছে? না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের আদেশ করছেন, তো বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আতুজ যাকাহ, যাকাত প্রদান করো। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। এ আল্লাহর শক্তি কেমন? তো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান। আয় আল্লাহ, তোমার শক্তি কেমন? তো আল্লাহ নিজেই বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করেন, বলেন হয়ে যা, তার বলা শেষ হওয়ার আগে জিনিস তৈরি হয়ে সামনে চলে আসে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত আদেশ এবং নিষেধ সরাসরি দুনিয়াবাসী মানুষকে করেছেন, কিন্তু খোদা যখন নিজের পরিচয় দিতে চাইছেন তখন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। প্রিয় নবী, তুমি জানিয়ে দাও আমি খোদা হলাম এক। সুবহানাল্লাহ। নবী, তুমি জানিয়ে দাও আমি খোদা হলাম এক। এর কারণ কি শুনুন। এই যে এখন হাজার মানুষ নিয়ে আমাদের প্রোগ্রাম চলছে, যদি একজন লোক আমার সামনে এই মুহূর্তে দাঁড়ায় আর বলে আহমদ রাজা, হলদিবাড়ি টাউনে একটা চিতা বাঘ দেখা গিয়েছে, জলসা শেষ করে দাও, আমি কি এক্ষুনি জলসা শেষ করে চলে যাব? না। লোকটার অবস্থার দিকে আমি তাকাবো, লোকটা কে?
লোকটার অবস্থা কি, লোকটার ব্রেন ঠিক আছে কি না, মাতাল তো নয়। যদি দেখি যে হ্যাঁ লোকটা মদ পান করেছে, মস্তিষ্কের অবস্থা ঠিক নেই, তাহলে জলসা আমি শেষ করব না, চালিয়ে যাব। আর যদি এনাদের মতো জলসা কমিটির নির্ভরযোগ্য সদস্য আমাকে বলেন যে আহমদ রাজা ওখানে বাঘ দেখা গিয়েছে, আমি এক্ষুনি আখেরি মোনাজাত করে জলসা শেষ করে দিব। জি কি বোঝা গেল? খবর তো একটাই ছিল, নিউজ তো একটাই ছিল, আগেরটা মানলাম না পরেরটা মানছি কেন? তা বলছো জগৎবাসী মানুষ, সংবাদকে মানার আগে সাংবাদিকের উপরে বিশ্বাস আনতে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি সাংবাদিক নির্ভরযোগ্য হয় ওর সংবাদ মানা হয়, যদি সাংবাদিক নির্ভরযোগ্য না হয় ওর সংবাদ মানা হয় না। তো পৃথিবীর মানুষ, আল্লাহ এক, এটা হলো সংবাদ, আর আল্লাহকে এক বলনে ওয়ালা সাংবাদিকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়াবাসী মানুষ, আল্লাহকে এক মানা তখনই কমপ্লিট হবে যখন এক বলনে ওয়ালা সাংবাদিকের উপরে ঈমান আপনার কংক্রিট হবে। যদি নবীর জবানের উপরে কারোর ভরসা না থাকে, খোদাকে এক মানা সম্পূর্ণ হবে না। আল্লাহু আকবার। বুঝাতে পারলাম? সম্পূর্ণ হবে না। এবার আগের দিকে আসুন। বর্তমান সময়ে আমার যুবক, ইয়ং জেনারেশন, এডুকেটেড ভাই, এদের হাতে থাকছে সেলফোন, মোবাইল ফোন 24 ঘন্টা হাতে। মশলা জিজ্ঞাসা করার জন্য ইমামের কাছে আর যায় না, মুফতির দরবারে আর যায় না, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুকের কাছ থেকে এরা সব কিছু মশলা জানা শুরু করে। জি জি, হাতে রয়েছে মোবাইল, হযরত মাওলানা ইউটিউব আছে না মোবাইলে, ওর থেকেই সার্চ করে দেখে নিচ্ছে যে কি বলতে চাইছে। হে যুবক শোনো, আমি তোমাদেরকে আগে বলি, ইউটিউবে সার্চ করলে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না। বাচ্চাদের মুসলমানি করার ভিডিও ইউটিউবে পাওয়া যায়, গলব্লাডার অপারেশনের ভিডিও ইউটিউবে পাওয়া যায়। ইউটিউবের ভিডিও দেখার পরে আজ পর্যন্ত আমার সমাজ, আপনার সমাজ, আমাদের সমাজের কোনো যুবক কি নিজের ছোট ভাইটার ব্লেড আর ছুরি চাকু দিয়ে কি মুসলমানি করেছে? না, করেনি। কেন? ওখানে মিস হয়ে গেলে ক্যান্সার হয়ে যাবে। আচ্ছা, কি বোঝা গেল? আগামী কাল আমি চলে যাওয়ার পরে যদি কলকাতাতে অপারেশন চেম্বার খুলি আর যদি লেখা থাকে ডক্টর আহমদ রাজা সামদানি, আপনারা কে কে যাবেন আমার কাছে অপারেশন করতে? কে কে যাবেন? কেউ যাবেন? যাবেন না। কেন? আপনাদের জলসাতে আমি ডাক্তার হিসাবে নয়, মাওলানা হিসাবে এসেছি। জি, যদি মাওলানার কাছে অপারেশন করি আমার প্রাণ চলে যাবে, আমি আপনার সঙ্গে একমত। যদি মাওলানার কাছে অপারেশন করেন আপনার প্রাণ চলে যাবে, আর ইউটিউবের ডাক্তারের কাছ থেকে ফতোয়া নিলে আপনার ঈমান চলে যাবে। সেই জন্য যে সাবজেক্টে যে পারদর্শী নয়, খবরদার সেই সাবজেক্টে যেন হাত না দেয়। আমার সমাজের যুবকরা বলছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। নাউজুবিল্লাহ। এই আকীদায় কিন্তু আমরা বিশ্বাসী নয়। আমাদের দাবি হলো এই, হযরতে আদমের আগে তিনি নবী হয়ে গিয়েছিলেন। আচ্ছা, আজকের আমি জলসাতে এখন যখন এসে বসলাম সিংহাসনে, ডান দিক বাম দিক এনারা সবাই মাইকে কি বললেন? আহমদ রাজা এসেছে না জন্মেছে? এসেছে। যদি আজকের বলতো যে এখন আহমদ রাজা আমাদের জলসাতে জন্মেছে, কি হাল হতো? যদি বলতো যে আহমদ রাজা জন্মেছে, তাহলে কি হাল হতো? আমার 32 বছরের বয়স 0 হয়ে গিয়ে আজ থেকে নতুন বয়স শুরু হতো। আশা আলাদা, জন্মানো আলাদা, পাওয়া আলাদা, দেখানো আলাদা। আমার রাসূল পেয়েছেন কবে, দেখিয়েছেন কবে? তো শুনুন, আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র, তো আমি একদিন ইউনিভার্সিটি গিয়েছি ক্লাস করতে। তো আমার অ্যারাবিকের স্যার ছিলেন, টিচার, দাড়িওয়ালা নামাজি লোক, বড় পণ্ডিত মানুষ। উনি ক্লাস করছেন, আরবি পড়াচ্ছেন। ক্লাসের শেষের দিকে কোনো একটা বিষয়কে সামনে রেখে উনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন। আস্তাগফিরুল্লাহ। এই কথা শোনার পরে ক্লাস শেষ হওয়ার পর আমি ছোট করে হাত তুলেছিলাম।
স্যার বলছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, কি বলতে চাও? আমি বললাম আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। বলছে কি বলছো বলো। আমি বললাম স্যার দ্যাটস অল রং, আপনি যা বললেন সবটাই ভুল। তা বলছে হাউ ক্যান ইউ সে, এমন কথা কি করে বলতে পারো? আমি বললাম শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টে প্রশ্ন করেছিলেন সাহাবায়ে কেরাম। একটা প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াহ, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কবে নবুয়ত ওয়াজিব করা হয়েছিল? আর একটা হাদিসে আছে মাতা জুইলতা নবিয়্যা, আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছিল? আর একটা হাদিসে আছে মাতা কুনতা নবিয়্যা, আপনি কবে থেকে নবী হয়েছিলেন? এই 3টে প্রশ্নের উত্তর আমার রাসূল 3 রকম ভাবে দিচ্ছেন। রাসূল বলেন কুনতু নবিয়্যান ওয়া আদামু লামুনজাদুন ফি তিনাতিহি। আর একটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আর একটা হাদিসে আছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আই ওয়াজ প্রফেট at the time Adam was between water and soil। আরে আমি সেই সময় নবী হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দরবারে ইকরাম, মযহবে হানাফি, নারে তাকবীর। তাই মুস্তাফা তুমি পেলে সবার আগে, কিন্তু প্রচার করতে এত দেরি কেন? তো শুনুন খুব ভালো করে। এইবার গ্রীষ্মকালে যখন খুব কড়া রোদ থাকে, মাটি ফেটে যায় না, ফেটে চাকনাচুর হয়ে থাকে। এই ফাটা শুকনা মাটির উপরে ঘাসের দানা ছড়িয়ে দিলে কি বীজ বের হবে? হবে না, হবে না। ওই মাটিকে আগে পানি দিয়ে ভিজাতে হয়, নরম করতে হয়, অনুকূল পরিবেশে আনতে হয়। তো আল্লাহ পাক বলেন আয় মুস্তাফা নবুয়তের গাছকে লুকিয়ে রাখো, রিসালাতের বীজকে লুকিয়ে রাখো, তৌহিদের দানাকে লুকিয়ে রাখো। মক্কাবাসী কাফেরদের অন্তর জমিগুলো কুফর শিরক আর বেদাতের রোদ লেগে লেগে এই অন্তর ফেটে চাকনাচুর হয়ে আছে। এই শক্ত জমির উপরে যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহর চারা গাছ লাগিয়ে দাও, এই অন্তর কবুল করবে না। আয় মুস্তাফা তুমি তোমার নবুয়তের রিসালাতকে লুকিয়ে রেখে, তুমি তোমার রিয়ালিটি, তুমি তোমার কোয়ালিটি, তুমি তোমার হিউম্যানিটি, তুমি তোমার মনুষ্যত্ব, তুমি তোমার ইনসানিয়াত দিয়ে মক্কাবাসী মানুষকে নিজের দিকে আকৃষ্ট করো। যখন মক্কাবাসী কাফেররা তোমাকে as-সাদিকুল আমিন, সত্যবাদী আর আমানতদার বলে স্বীকার করে নিবে, সেদিন তাদের নরম জমির উপরে লা ইলাহা ইল্লাল্লাহর বৃক্ষ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মুস্তাফা চুপ থাকো, এখন এদেরকে বললে মানবে না। আমার রাসূল মক্কাবাসী কাফেরদেরকে দাওয়াত করেছেন পাহাড়ের চূড়াতে। মক্কার সম্ভ্রান্ত ঘরের বড় বড় কাফের এবং কাফেরদের ছেলেরা হাজির হয়েছে। রাসূল বলছেন শোনো, আমি যদি এখন বলি যে এই পাহাড়ের পিছন থেকে একদল সশস্ত্র বাহিনী তোমাদের উপরে হামলা করবে, তুমি কি বলছো বলো? মক্কার কাফেররা দাঁড়িয়ে বলেছিল মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আরে আপনি সত্য ছাড়া তো মিথ্যা বলতেই পারেন না। সুবহানাল্লাহ, আপনি যা বলবেন মেনে নেব। এইবার রাসূল বলেন ইয়া আহলাল আরব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আরবের লোক বলো আল্লাহ এক এবং আমি হলাম তার রাসূল। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে। কে দাঁড়িয়েছে? আবু লাহাব গিয়ে বলছে, এটা আরবি ভাষাতে গালি দেয়, আরবিতে গালি হলো তোর হাত ধ্বংস হয়ে যাক বা তোর হাতে মাটি উঠে যাক, এটা আহলে আরবদের গালি। তো আবু লাহাব উঠে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু, তোর হাত ধ্বংস হয়ে যাক, তুই আমাকে এই কথা বলার জন্য এখানে ডেকেছিস? আল্লাহ বলছেন মাহবুব তুমি চুপ থাকো, তোমার তরফ থেকে আমি জিবরিলকে পাঠাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আরে আবু লাহাব তোমার এক হাত ধ্বংসের কথা বলেছে, আর আমি বলছি আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তোর 2 হাত ধ্বংস হয়ে যাক।